মুসলমান ভাইরা আমার কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যে তাই যেখানে থাকেন না কেন কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়া। অবস্থায় পড়ে গেল বাবাজি, আর আমার স্ত্রী তার স্বামীকে এই অবস্থা দেখিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখ দিয়া তো আমার স্বামীর মুখ দিয়া তো লা ইলাহা ইল্লাল্লাহর মতো দৌলত মার হইতেছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে পাঠিয়ে দিয়ে বলেন, দেখো তো আলকামার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মতো দৌলত মার হয় না। তখন কয়েকজন সাহাবী বা যাওয়ার পর আলকামা করল, আলকামার উপর লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মধ্যে কোনো প্রকারে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না। সাহাবীরা নিরামে যাওয়ার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মধ্যে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে না। তখন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাকে ডেকে নিয়ে আসো। বাবাজি, তার মাকে ডাকিয়ে নিয়ে আসার পর আলকামার মাকে জিজ্ঞাসা করলো, তোমার সন্তান কি কি কাজ করে? আলকামার মা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অনেক ভালো কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে, যার কোনো হিসাব আমার কাছে নাই। আলকামার মাকে ডাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করে? সবাই বললেন, আমার সন্তান আমার কথাকে বেশি প্রাধান্য না দিয়া তার স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আমি আমার সন্তানের প্রতি বেশি মনোক্ষুণ্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মার কথাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আলকামার মুখে লা ইলাহা ইল্লাল্লাহর মতো দৌলত বার হইতেছে না। মায়ের কথা অনেক বেশি, তোমার আমাদের মায়ের ভালোবাসতে হবে, মায়ের খেদমত করতে হবে। তার মায়ের কাছ থেকে দোয়া নেবেন। মায়ের দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া। তুমি মাকে পীরকে ঘরে রাখিয়া তুমি পীরের কাছে যাওয়া টাকা দিতে, তুমি তোমার ঘরে পীর বসে রাখিয়া দোয়া চাইতে যাওয়া ভিতরে গেছে, তোমার সব চাইতে বেশি দোয়া হচ্ছে কবুলের অন্তর তোমার মা। ঠিক কিনা?